গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। কোলাখামে ব্রেকফাস্ট, আলুর পরোটা, চা। এই ক্যাফের আলাদা মেনুও আছে, যদি আপনারা চান আলাদা কিছু অর্ডার করতে তো সেটাও করতে পারেন, তবে একটু আগে থেকে অর্ডার দেবেন। আমার এই আলু পরোটা পাহাড়ে এলে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম ছাঙ্গে ফলস দেখতে। কোলাখাম দি হিমালয়ান রিট্রিট থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। ব্রেকফাস্ট ডান, এখন আমরা বেরিয়ে চলেছি ছাঙ্গে ফলসের দিকে। হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশি দূর নয়, 1.75 কিলোমিটার মাইলস্টোনে লেখা ছিল। জাস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি, অমন ভাইয়া আমার পাশে, ওইদিকে দেবাশিস পেছন দিকে রয়েছে। আমি আর অমন ভাইয়া অ্যাকচুয়ালি যেতে যেতে এই ইউটিউব চ্যানেলে নিয়েই কথা বলছি যে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় ভিডিও, আরও কীভাবে করলে ভিডিওটা আরও দেখতে সুন্দর হবে। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, যদি কোনো রকম সাজেশন থাকে, অবশ্যই কমেন্টে জানান। ভালো খারাপ সমস্ত রকম পরামর্শ কমেন্টে জানান, কোনো রকম দ্বিধা না করে কমেন্ট করতে পারেন। তাহলে আমিও একটুখানি সমৃদ্ধ হই আর কি, যে আপনারা আরও কী রকম ভিডিও দেখতে চান, কী রকম প্রেজেন্টেশন আপনারা চান, তাহলে সেটা আমি নেক্সট ভিডিওতে সেইগুলোকে ইনক্লুড করব। Hello doctors. ছাঙ্গে ওয়াটারফলস দেখা হয়ে গেল, এইবারে আমরা যাচ্ছি পিকনিক স্পটের দিকে। পিকনিক ইন দ্য সেন্স বেশি কিছু নয়, একটু ম্যাগি খাবো। পিকনিক স্পট বলা যায় না, জাস্ট একটু ম্যাগি খেতে যাচ্ছি আর কি। তুই যাবি পিকনিক করতে আমাদের সাথে? তুই যাবি পিকনিক করতে? পিকনিক ম্যাগি খাবি? তুই যাবি ম্যাগি খেতে যাবি? ম্যাগি খাবি তুই? ওই যে ওই দূরে ওইখানটায়, আমি জানি না কতটা ক্যামেরা ক্যাপচার করছে, ওইখানটায় আমাদের পিকনিক স্পট। মানে আমরা এই জাস্ট ওই ব্রিজের পাশটা দিয়ে ওদিক দিয়ে ঘুরে যাব। ভাইবটা কিন্তু খুব সুন্দর, মানে একটা ছোট্ট জঙ্গলের মধ্যে জাস্ট একটুখানি কাঠফাট জ্বালিয়ে একটা ম্যাগি রান্না হবে, দ্যাটস ইট, শেষ। এই ভাইবটা খুব সুন্দর। এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে গেলে কোলাখাম আসতেই হবে আপনাদেরকে। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে এরকম একটা পাহাড়ে ঘেরা একটা ছোট্ট জায়গার মধ্যে এরকম জাস্ট অল্প একটুখানি কফি, একটু ম্যাগি এই সমস্ত বানিয়ে খাবো। হঠাৎ করেই যেন সেই স্বপ্নটা এই ট্রিপে এসে সফল হয়ে গেল। চারিদিকের যা ভাইবস, আর তার মধ্যিখানে গরম কফি বা প্লেটে করে হালকা ধোঁয়া ওঠা ম্যাগি, আহা, সে তো আরেক স্বর্গ।
আমরা এখন তিনজন বেরিয়ে পড়েছি, হাঁটতে হাঁটতে কিছু দূর যাচ্ছি। আমরা যাচ্ছি সামনে সাইলেন্ট ভ্যালিতে, ওইখানে একটা হোমস্টেতে, সেখানে একটা ছোট্ট নার্সারি আছে সেইটা দেখতে। কোলাখাম দ্য হিমালয়ান রিট্রিট হোমস্টে থেকে মিনিট 5 দূরত্বে আমরা চলে এসেছি কোলাখাম সাইলেন্ট ভ্যালিতে। আর সাইলেন্ট ভ্যালি ইকো হাটের যদি নাম্বার দরকার পড়ে, এইখানে হচ্ছে নাম্বার। সাইলেন্ট ভ্যালি মানে কোয়াইট লিটারেলি দ্য সাইলেন্ট ভ্যালি, ইটস আ টোটাল সাইলেন্ট, মানে আমরা ছাড়া, আমরা যদি চুপ করে যাই আর কোনো আওয়াজ নেই। তো নার্সারি দেখবার আগে দীপক স্যার আমাদেরকে ইনভাইট করলেন যে একটা রুম দেখতে, আপনাদেরকেও দেখাই, আসুন আমরাও দেখি কীরকম রুমটা। এটা হচ্ছে ফার্স্ট রুম, মানে যেখানটা আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, ওই দূরটায় ওখানটায় গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওইখানে, আর ওইখান থেকে এইটা হচ্ছে ফার্স্ট রুম। তো খুব সুন্দর ছোট্ট একটা রুম, এখানটা একটা ডাবল বেড রয়েছে, এখানটায় ছোট্ট ড্রেসিং টেবিল, আয়না, সামনে এই হচ্ছে জানলা দিয়ে ভিউ, আর সামনে ছোট্ট একটা ইয়োর ওন পার্সোনাল ব্যালকনি, আর সামনে একদম সুন্দর ওই দূরে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। রুমটা সত্যিই সুন্দর, একদম উডেন ফিনিশ ভেতরটা, সেই ইকো হাট ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি এখানে আছে। যে শুধু রুম যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে 1600, এটা হচ্ছে রুম রেন্ট, তার সাথে খাবারের চার্জটা আলাদা, সেটা হচ্ছে 550 পার ডে পার হেড, রুম এবং খাবার যদি আপনি আলাদা আলাদাভাবে নেন। এবং যদি আপনি একসাথেই নিতে চান রুম অ্যান্ড ফুডিং, সো ইট উইল বি 1250 পার ডে পার পারসন, এই হিসাবে। চা পর্ব শেষ করে এবার এখান থেকে বেরিয়ে যাব আবার কোলাখাম দ্য হিমালয়ান রিট্রিটের উদ্দেশ্যে। সাইলেন্ট ভ্যালি থেকে ফিরে আসার পরে খিদে পেয়েছিল জব্বর, তাই আর বেশি কথা না বাড়িয়ে সোজা লাঞ্চের টেবিলে বসে পড়লাম। লাঞ্চ টাইম, লাঞ্চে কী কী আছে সেটা দেখাচ্ছি। ফার্স্টে রয়েছে ভাত, ভাতের সাথে রয়েছে এদিকে ডাল, আলু ফুলকপি তরকারি, ডিমের কারি। এই হচ্ছে দুপুরবেলা লাঞ্চের মেনু। আগে লাঞ্চটা করে নিই। As far as the price point is concerned, we are almost the same. So mostly in the hill region you will find that during the off season you will get per person including all the meals, you will get your vacation home for around 1200 rupees per person. Exactly. And in the peak season it is going to be expensive and it goes up to 1600-1800 rupees. Again, it depends upon the occupancy of the room. If the room is shared by more number of people, then the charges come down, and if it is shared between lesser number of people, the charges are more. But besides that, we have this property is a property which is not on the road, that you are going to do your campfire on the road. It is not like that. Yeah, exactly. Then it is a compound.
It's a walled property. It is secured by CCTV cameras, and it is a combination property. Besides being a homestay, we have so many other things. We have an art studio here. We have a salon here. We have a digital seva kendra. We have a concerts desk. You can get your photocopies. We accept all form of digital payments. We have a plants nursery. The property runs fully on solar energy, and hot water is through the centralized geysers, so it is available all the time. We have a souvenir shop here and so many other activities. Besides that, the property doesn't have outages of electricity related outages, and the rooms are equipped with good lighting system, which is two lights of 12 watts. Whereas in most of the homestays you will see those dim lights. Yeah, exactly. And then the rooms are spacious, they are larger, the bathrooms are larger, and you have your own private garden, the sit out area, the viewpoint. We have televisions in all the rooms, which most of the I would say this happens to be the only property in Kolakham which has televisions in the room. So we have televisions in the room, and then considering all this, the tariff is not much different. Now most of the homestays, what they try is, and what they the kind of guests that used to come to Kolakham was for a night. Guests will come here for a night and go. So what the other homestays do is that they have only those same meals getting repeated over and over again all that day. So if you are looking for a stay which is going to be 4 days, 5 days, 7 days, 10 days, or even longer, because I have guests who come here and they want a peaceful environment, they want to write a book, or they are doing some kind of painting, or they are musicians, or so if you are into a longer stay, then we cannot offer you the same things again and again. Yeah, exactly. That feels boring. So these are the few factors, and our property is from rest of the Kolakham, it is almost 20% expensive. Yes. So if you are going to get your accommodation for say 1500 rupees on a twin sharing basis in any other homestay, then we are going to be around 18. So that is tariffs are published on our website, and they are also available on the websites of our partners who are the online travel agents like Make My Trip, GoIBibo, Booking.com, Google, or Agoda, or other platforms. So there is no common tariff which runs throughout the year. It depends on the month of the year. It depends on the number of occupants that are going to occupy the room, and whether you are going to have it with meals or without meals. But the standard tariff, the rack rate as of today is 2,700 rupees for the room if it is shared by 2 persons. It is 3,450 rupees per room if it is shared by 3 persons, and it is 3,800 rupees if it is shared by 4 persons. Now this tariff doesn't include any meals in it. If you want to avail a whole day meal package, which comprises of your breakfast, your lunch, evening tea snacks, and your dinner, that is going to be for 650 rupees per person. All these tariffs are inclusive of the taxes, and if it is off season, then there are discounts on it. If it is a longer stay, then there are discounts on it. And Sandeep ji, I've heard that you usually arrange some picnics in the riverbed, some other activities like camping. I was talking to Suraj Bhaiya. That kind of thing, is it extra payable or is it included with the tariff? If anyone wants to do some extra activities, like most of the tourists who come to Kolakham, they are either the bird watchers, who will bring their huge cameras and will get up early in the morning and roam around to see the birding activity. And there are tourists who come here for a pleasant stay in a comfortable environment, and they don't want to roam around too much. There are tourists who come here to see Change waterfalls or to see the Change river, and there is one Kalimpong Devi cave temple here.
So it all depends, you know, what all you want to get covered. There are some tourists who would like to make it as a base, come here to Kolakham, stay, and then go for the nearby places. Like we have Lake Alitar, Mulkharga Lake, we have Nogdara around us, we have Rishab right behind us, Lava is also quite near, Pedung is quite near. Even if someone wants to visit Kalimpong and make Kolakham as a base, that is also possible. So it all depends on, you know, the kind of activities that you want to do. Of late we have started promoting the village tours, the village treks and picnic. There are two rivers in Kolakham. One is the Change river, which culminates into Change waterfall, and another is the Reshi river, which is right behind us. And if some tourists, they want to do picnic and they want to have their meals at the riverside, then we have a separate package for them. We have to organize that with help of locals who will accompany you as porters and as cooks, and will carry the stuff, and then it will be a joint thing where even the guests, if they want to do cooking, they can do it, or if they don't want to do it, our staff can do it. So that is chargeable extra. We need a minimum group of 6 persons for that, and the additional charges is 2,400 rupees. So you have to pay 2,400 rupees extra. It has to be a group of minimum 6, and that makes it 400 rupees per person. So if you are availing your whole day meal package of 650 rupees, and one of the meals you want to do it as a picnic and go to the riverside and do it, then per person you will have to pay additional 400 rupees for that. So thank you again, Sandeep ji, for climbing those stairs. I'll have to climb down. आप लोग cover कीजिए the rest of the thing. Yeah. और then we will join the journey session. Okay, thank you very much. আজকে বিকেলবেলা ভাবলাম একটু হাঁটতে বেরোবো। ও বাবা, বিকেল হতে না হতেই আকাশ কালো করে নামলো আবার বৃষ্টি, আর আমরা হয়ে গেলাম ঘরবন্দি। এখন সময় হচ্ছে রাত্রি 9:30 ডিনারে। আজকের আইটেমগুলো কালকের মতোই সেম। ভাত আছে, একদম গরম ভাত, আছে ডাল, তার সাথে আছে চিকেন। এরকম মোটামুটি আমি একটুখানি খাবারের কোয়ান্টিটির ব্যাপারে বলে দিই। সেটা হচ্ছে যে চিকেনের কথাই যদি আমি বলি, তাহলে আপনি চিকেনে অ্যাকচুয়ালি এনারা আলু দিয়েই ঝোল করেন, আর 2 পিস চিকেন এবং তারপরে একটা ছোটো পিস, মোটামুটি 3 পিস চিকেন দেন। এবং যে পরিমাণ ভাত দেন, আমি এবং ক্যামেরার পেছনে দেবাশিস রয়েছে, ক্যামেরাটা ধরে রয়েছে, তো আমার আর দেবাশিসের যথেষ্ট পরিমাণ ভাত খেয়ে নিয়ে কালকে সকালবেলায় আমরা প্ল্যান করেছি যে এখান থেকে আরও 2খানা জায়গা যাব। একটা তো বললাম কালকে একদম রিভার বেডে গিয়ে যে পিকনিকটা আছে সেটা হবে। আজকে আমরা একটা ছোট্ট পিকনিক করে এসেছি চাঙ্গে ফলস থেকে আসার সময়, আর যে প্রপার যে পিকনিকটা, অ্যাকচুয়াল যে পিকনিকটা একদম রিভার বেডে, সেটা কালকে হবে। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো। কালকে একদম ভোর উঠে আরও একটা জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে। শুধু পিকনিক নয়, পিকনিকের আগেও আরও একটা জায়গায় নিয়ে যাব। সেটার জন্য চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। এবং এই যে প্রত্যেকটা ট্রিপ, তার প্রত্যেকটার এক্সপিরিয়েন্স, তার যে ভিডিওর ছোটো ছোটো ক্লিপস বা সেই সমস্ত, সেগুলো আমি ইনস্টাগ্রামে শেয়ার করি। তো এই কিছুক্ষণ আগে একটা রিলস বানাচ্ছিলামই, এই যে যতগুলো ভিডিও তুলেছি সেগুলোর একটা ছোটো ছোটো ক্লিপিংস জুড়ে রিলস বানানোর চেষ্টা করছি। ফেয়ারলি নিউ ইন দিস ইনস্টাগ্রাম বাবল, একদম ইনস্টাগ্রামটা নতুন, মানে জাস্ট স্টার্টিং হচ্ছে। শেয়ার করার চেষ্টা করছি যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো, ছোট্ট ছোট্ট সিনেম্যাটিক শটগুলো, সেগুলোকে শেয়ার করবার চেষ্টা করছি। তো আমার আপকামিং ট্রিপ কী হতে চলেছে বা ট্রিপের চলাকালীন ছোট্ট ছোট্ট ছবি, ভিডিওস, সেগুলো আমি ইনস্টাগ্রামে এবার শুরু করছি দেওয়া। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কেউ না ফলো করে থাকেন তাহলে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং নিচেও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ওইখানে আপনি লিঙ্কটাতে ক্লিক করে আমাকে ফলো করতে পারেন। তাহলে আপনি আমার সমস্ত ট্রিপের ব্যাপারে, সমস্ত কিছু যা যা করছি অ্যাক্টিভিটিসের ব্যাপারে আপডেটেড থাকতে পারবেন। এখন আর বেশি দেরি নয়, আর কোনো কথাও নয়। খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে
তারপরে কারণ দেবাশিসও খাবে, ও তো ক্যামেরাটা ধরে রয়েছে, ও খাবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালবেলা অনেক বড় দিন, অনেক কিছু কাজ আছে।